রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে আমি ক্ষীরকান্তি করব। তো ক্ষীরকান্তি করতে গেলে পুর করতে হবে, তাই পুরটাতে আমি কি করব দেখো, কী দিয়ে, এই যে নারকেল কুড়োনো, এই নারকেল কুড়োনোটা দিয়ে দিচ্ছি। এই পুরটা করে নিই, ছাই আর কি, ছাই বলে, এই নারকেল কুড়োনো দিয়ে, নারকেল কুড়োনো আর এই খোয়া ক্ষীর, এই খোয়া ক্ষীরটা দিয়ে দেবো। আর এই চিনি, দিয়ে আমি এটাকে আগে ভালো করে চটকে নেব। ভালো করে মেখে নিয়েছি, দিয়ে এটা এখন গ্যাসের মধ্যে এবার ছাইটা পাক দেবো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে ছাইটা করে নেব। মেখে রেখেছিলাম, এবার মেখে রাখলে কি হয়, এই নারকেলটা না বেশ ঘাঁটা ঘাঁটা হয়। আর যে নারকেলের সঙ্গে আমি চিনি দিয়ে গ্যাসে বসিয়ে দিতাম, আঁচে বসালে, তাহলে এই ঝরঝরে মতো হয়ে যেত। এই ছাইটা না এত ঘাঁটা ঘাঁটা হতো না, এটা সুন্দর হয়। এই ছাইটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এর থেকে বেশি ইয়ে করলে আর ঝরঝরে হয়ে যাবে। এই ক্ষীরকান্তির জন্য আমি কিছুটা ময়দা আমি মেখে নেব। এইটুকু ময়দা নিয়েছি, এর সঙ্গে আমি একটু এই যে বেকিং সোডা আমি অল্প একটুখানি নিয়েছি। এতে একটু ময়নটা একটু বেশি লাগবে। হবে না, ওই একটু শক্ত মাখতে হবে, আর ময়নটা একটু বেশি দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে দেখো ময়নটা, দেখো এখানে ভালো করে দেখে নিতে হবে, দেখেছো? দেখো ময়নটা একটু বেশি পরিমাণেই লাগবে। এই এরকম করে দেখে না ভেঙে যাচ্ছে, এতে তার মানে ময়নটা ঠিক হয়েছে। এবার এতে অল্প অল্প করে জল দিতে হবে, যে একসঙ্গে বেশি জল দেবে না। এরকম করে একটা শক্ত, মানে খুব একটা নরমও হয়নি, খুব একটা শক্ত হয়নি, এরকম দেখো সফট, এরকম করে মেখে নিতে হবে। দিয়ে এটা আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। একটু তেল হাত দেবো, তেল মাখিয়ে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে, তারপরে দেখাচ্ছি। এই যে এরমভাবে নিয়ে তারপরে এক একটা করে এরকম করে নিয়ে এরকম লুচির সাইজে, ছোটো ছোটো লুচি যেমন হয় না সেরকম সাইজে লেচি কেটে নিতে হবে। আলতো করে অল্প একটু তেল হাত দিয়ে লুচির মতো সাইজে বেলে নিতে হবে। ছাইটা নিয়ে
এখানে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। দিয়ে এটা জল, এই জল হাত দিয়ে আমি এখানটা বুলিয়ে নাও যাতে এটা ভালো করে আটকে যায়। যদি তেলের মধ্যে খুলে যায় তাহলে পুরো তেলটা ঢুকে যাবে। সাবধানে এটা করতে হবে। দিয়ে আরেকটা যেটা বেলে নিয়েছি সেটা এর মধ্যে একটু ছোটো হয়েছে বেলাটা। ভালো করে চাপা দিয়ে দিতে হবে, চেপে চেপে বসিয়ে নিতে হবে। দিয়ে আস্তে করে নিয়ে এটা বেনিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে প্রচন্ডভাবে অ্যাক্টিভ। করে নিতে হবে। দিয়ে আরেকটা তোমাদের দেখাই। জলটা অবশ্যই দিতে হবে, নাহলে এটা আটকাবে না। এরকম করে তুলে এইরকমভাবে আমি সবকটা করে নিয়েছি। এবার আমি ভাজবো। তেল দেবো, আর একটা করে আমি চিনির রসটা তৈরি করব। চিনির রসটা হোক, আর এইটাতে আমি তেল দেবো। এটা একটু তেলটা বেশি করেই দিতে হবে। তেলটা খুব গরম হবে না, একটু উষ্ণ গরম হলে আমি এবার আস্তে করে দিয়ে দেবো। প্রথমে আমি একটা দেবো, একটা দিয়ে দেখি।
এই যে হয়ে গেছে এটা এবার তুলে নেব। আর এবারে বাকিতে ছাড়বো, দাঁড়াও। এবার আমি একটু বেশি করে ছাড়বো, 4টে দিই। আঁচটা কিন্তু মিডিয়ামে দেবে। আর এগুলো হয়ে গেছে, এখন তুলে নেব। এভাবে সবকটা ভেজে নেব। আমি এইভাবে সবকটা ভেজে নিয়েছি। এবার আমি রসটা দেখাচ্ছি তোমাদের। ওই অল্প, মানে এটা 1 শিরা 2 শিরা 3 শিরাটা আমার হচ্ছে রসের মতো, তা নাহলে না কড়কড়া। একটু রং দেব, কেশর রং, একটু কালারটা করার জন্য অল্প একটুখানি দেব। দেখো এই একটুখানি কালার দিয়েছি, ফুড কালার দিয়ে কালারটা এরকম হয়েছে। আর এইখানে একটু এই যে একটু হাত চোবানোর মতো একটু উষ্ণ করে নিতে হবে রসটা, খুব গরম দেওয়া যাবে না। এবার আমি এই একটা একটা করে রসের মধ্যে চুবিয়ে দেবো। এইভাবে আমি সবকটা একটা একটা করে একদম হালকা গরম দিকে, কিন্তু আমি হাত দিয়ে করছি, নাহলে হাতায় করে তুলে হয়ে যাচ্ছে। আমি এতে একটু করে তবক দিয়ে দিলাম। এই যে কাজু বাদাম একটু পেস্ট করে নিয়েছি, একটু করে কাজু বাদাম দিয়ে দিলাম। দেখো এটা আমার তৈরি হয়ে গেছে, এটা ক্ষীরকান্তি আমার রেডি। তোমরা এইভাবে দেখলে কীভাবে বানালাম, তোমরা এইভাবে বানিয়ে দেখো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর তোমাদের ভালো করে খাও, খেয়ে ভালো লাগবে। ভেতরটা পুরে ভরা, দেখবে ভেতরটা একটা ভাঙি। এই দেখো, এই আমার